মানে হঠাৎ মৃত্যু থেকে, আগুনে পড়ে মৃত্যু থেকে, পানিতে পড়ে আগুনে জ্বলি মৃত্যু থেকে, পানিতে পড়ে মৃত্যু থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। তারপরে কেউ যদি এই দোয়াকে কোনো কবরস্থানে যাই পড়ে, আল্লাহ পাক কবরস্থানের মুদ্দাদের আযাবও মাফ করে দেন। তুমি শাহি মদিনা, তুমি শাহি মদিনা। হযরত ইমাম আবুল হাসান সাদেরী রহমতুল্লাহ আলাইহি এসে শিখাইছেন সরাসরি। সমস্ত উলামায়ে কেরাম যারা পক্ষ বিপক্ষ, বর্তমানে অনেক ইখতিলাফ, সব পক্ষ এই দোয়ার ভিতরে কোনো দোষ খুঁজে পায়নি। এই দোয়া এমন এক দোয়া সম্পূর্ণ সহিহ হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা করা হয়েছে। এই জন্য উলামায়ে রাসিকিন যারা যুগে যুগে হইয়া আসছে, তারা সব তরিকায়। তো এটার বরকত কি বলে, যে ব্যক্তি আমার কথা নয়, হযরত কাজী আইয়াজ রহমতুল্লাহ আলাইহি উনি লিখছেন ওনার কিতাবের মধ্যে যে যেই ব্যক্তি প্রতিদিন কোনো আল্লাহর বান্দি যদি কোনোদিন সূর্যোদয়ের সময় প্রতিদিন একবার করি পড়ে এই দোয়া, আল্লাহ পাক তাকে 7 রকমের পুরস্কার দান করবেন। 7 রকমের। প্রথমত হইল তার যে কোনো নেক দোয়া, ওই দিন যে কোনো নেক দোয়া আল্লাহর কাছে করব। নেক দোয়া পর্যন্ত আমরা তো অনেক সময় আমাদের মতো চাই। নেক দোয়া মানে হইল আল্লাহ পাক যেভাবে খুশি হবে সেভাবে চাওয়া, এটাকে নেক দোয়া বলে। তো করে আল্লাহ তা কবুল করবেন। তারপরে তার মনের ভিতরে যত রকমের দুশ্চিন্তা আছে, মনের কষ্ট আছে, পেরেশানি আছে, এগুলো আল্লাহ পাক তার থেকে দূর করে দিবেন। 3 নম্বর হইল মানুষের কাছে, সমাজের কাছে তার সম্মান আল্লাহ বাড়াই দিবেন। কি করবেন? আল্লাহ পাক তার সম্মান বাড়াই দিবেন। 4 নম্বর হলো তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে ঈমান মজবুত করে দিবেন। দিলের ভিতরে আল্লাহ পাক তার তাওহীদের নূর বাড়াই দিবেন। দুনিয়ার যত রকমের কঠিন কঠিন কাজ আছে সেগুলো আল্লাহ পাক সহজ করে দিবেন। তারপরে হলো তার অভাব অনটন যা আছে আল্লাহ পাক তা দূর করে দিবেন। অভাব অনটন তা আছে তা কি দূর করে দিবেন। 7 নম্বর যেটা, তাকে জিন ইনসান আসমান জমিনের যাবতীয় যত রকমের বিপদ আপদ আছে সেগুলো থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। আর কোনো কিছু বাকি আছে? এটা একবার পড়লে এমন দোয়া যে আপনি কোনো রকমের আর কোনো বিপদ বাকি। তারপরে হযরত ইমাম আবুল হাসান সাদেরী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে বাগদাদ যে হাল্লাকু ধ্বংস করছিল এরা, বলছে আমার এই দোয়া যদি হিজবুল বাহার শরীফ বাগদাদে পড়ে হতো, বাগদাদ কোনোদিন কেউ ধ্বংস করতে পারতো না। আল্লাহ পাক এমন পাওয়ারফুল দোয়া এটাকে দিছে। এই জন্য এই পথে যারা সারা জীবন নামাজ আদায় করছেন, রোজা রাখছেন, পীরের ওজিফা করছেন, কোনো বরকত পান না, তারা এই দোয়া পড়ে দেখেন, আপনার রুহানি আধ্যাত্মিক বরকত আল্লাহ পাক দিবে। তারপরে আর এই দোয়ার মাধ্যমে অনেকেই অনেক গোপন রহস্য কাশফ আল্লাহ পাক তাদের খুলে দেন। অনেক গোপন রহস্য তাদেরকে আল্লাহ পাক নেক সুরত দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে অনেকে অনেক কিছু জানতে চায় না, মনে হয় যে না অনেক কিছু, কিন্তু আল্লাহ পাক তাদেরকে অদৃশ্য এই দোয়া পড়ার মাধ্যমে যদি আল্লাহ কবুল করে, আল্লাহ পাক অদৃশ্য অনেক কিছু আল্লাহ পাক তাকে স্বপ্নযোগে বিভিন্নভাবে আল্লাহ পাক তাকে দেখান। তারপরে আবার আরও কিছু উপকার আছে। উলামায়ে কেরাম বলছেন, যেমন এই দোয়া যদি কোনো ঘরের মধ্যে লেখি রাখি দেওয়া হয়, তাহলে ওই বাড়ি আগুন থেকে, ডাকাত থেকে, চোর থেকে, বদমাশ থেকে আল্লাহ পাক, দুর্ঘটনা থেকে ওই বাড়িকে আল্লাহ পাক হেফাজত করেন। তারপরে কোনো জালেম, কোনো এলাকাতে জালেম কারো উপর অত্যাচার করে, সেখানে যদি এই দোয়া পড়া হয়, জালেমকে আল্লাহ পাক, জালেম থেকে ওদেরকে আল্লাহ হেফাজত করেন। আর বলি 5 ওয়াক্ত নামাজের পরে যদি, প্রতি নামাজের পরে যদি কেউ যদি এটা পড়ে, প্রত্যেক নামাজের পরে যদি একবার করে, জামানার যত ফিতনা আসুক না কেন, যত রকমের সমস্যা, দুর্ঘটনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে এবং আখিরাতে আল্লাহ পাক তাকে সৌভাগ্য লাভ করবে। তো যারা যাকাত দিছি তারা প্রতি নামাজের পরে পড়লে অনেক ভালো। জুমার দিনে জুমার নামাজের পরে বা প্রতি নামাজে পড়লে আল্লাহ পাক তার সব অভাব দূর করে দিবেন। তারপরে আল্লাহ পাক এই দোয়া পড়ার কারণে তাকে আকস্মিক, মানে হঠাৎ মৃত্যু থেকে, আগুনে পড়ে মৃত্যু থেকে,
পানিতে পড়ি আগুনে জ্বলি মৃত্যু থেকে, পানিতে পড়ি মৃত্যু থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সফরে যাওয়ার সময় যেটা যদি পড়ে, এটা তো সমুদ্রে দেওয়া হয়েছে, বাহার মানে সমুদ্র, যদি সমুদ্রে বা জাহাজে এই দোয়া পড়ি কেউ যায়, আল্লাহ পাক তাকে পুরো রাস্তা হেফাজত করবেন। তারপরে কেউ যদি এই দোয়াকে কোনো কবরস্থানে যাই পড়ে, আল্লাহ পাক কবরস্থানের মুদ্দাদের আযাবও মাফ করে দেন। এখন দেখেন কত বরকতপূর্ণ একটা দোয়া আমরা পড়ি প্রতি মাসে একবার। এই দোয়া পড়ি, দম করি, আমরা যে পানি দিচ্ছি এই পানি অনেক সাফা, এই পানি কি অনেক সাফা।